প্রিয় দর্শকরা, দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। আজকাল যত নিউজ দেখছি, যত টিভি খুলছি, তত মনটা কেমন একটা বিষণ্ণ হয়ে যাচ্ছে। চারিদিকে এত ব্যাড নিউজ, মনে হচ্ছে যেন মানুষ সভ্যতা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এক স্কুল ছাত্রী, মাধ্যমিক ছাত্রীকে একটা যুবক ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ছাত্রীকে ছেলেটা খুব প্রতিদিন বিরক্ত করত, যাকে বলা হয় ইপটিজিং। ছেলেটি নাকি ওই স্কুল ছাত্রী, মাধ্যমিক ছাত্রীকে প্রপোজ ছিল, প্রেমের প্রস্তাব দিয়েছিল। তো মেয়েটি সহজে না করে দেয়। তো আমার মতে মেয়েটা কোনো ভুল করেনি, কারণ দেখুন, প্রত্যেকেরও তো একটা নিজস্ব বাক স্বাধীনতা রয়েছে, মতামত প্রকাশের অধিকার রয়েছে, যেটা সংবিধানে বলা হয়েছে 19 থেকে 21 নম্বর ধারায়, 14 থেকে 15 নম্বর ধারায় তো বলা হয় যে রাইট টু ইকুয়ালিটি। আর রাইট টু ইকুয়ালিটি মানে কি? নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকের সমান অধিকার। সেখান থেকেই মেয়েটি না করেছে। এটা মেয়েটার বাক স্বাধীনতা ছিল, মেয়েটার গণতন্ত্র ছিল। সেখান থেকেই মেয়েটি না করেছে। এটা মেয়েটার বাক স্বাধীনতা ছিল, মেয়েটার গণতন্ত্র ছিল। মেয়েটা নিজের গণতান্ত্রিক অধিকারের দ্বারা তার 19 থেকে 21 নম্বরের ধারাতে না করেছে। আপনি কোনো মহিলাকে প্রেমের প্রস্তাব দিলেন বলে আপনি আপনার মতামতটা তার উপর চাপিয়ে দিবেন না। মহিলাটি আপনাকে না বলতে পারে, সবসময় যে আপনাকে যে হ্যাঁ বলবে সেটা না। মেয়েরা যে সবসময় হ্যাঁ বলে যাবে সেটা না। মেয়েদেরও কিন্তু না বলার স্বাধীনতা রয়েছে, যেটা ভারতীয় আইন দিয়েছে, ভারতীয় সংবিধান দিয়েছে। যেমন ছেলেদেরও বাক স্বাধীনতা রয়েছে, ছেলেদেরও যেমন না বলার অধিকার রয়েছে। রুলস তো সবার ক্ষেত্রেই এক। তো মেয়েটা না বলেছি বলে যে মেয়েটি প্রাইভেট টিউশনি থেকে সন্ধ্যাবেলায় সাইকেলে করে আসছিল এবং তার উপর ভারী অস্ত্র নিয়ে চড়া হয়, গলায় পেটে বুকে কুপিয়ে কুপিয়ে তাকে খুন করে। আপনার কি মনে হয় না এই ছেলেটাকে 100 ঘাত চাবুকের বাড়ি মেরে 100 বার কান ধরে উদ্বাস করে উল্টো করে ঝুলিয়ে ফাঁসি দিই, যাতে সমাজে এরকম জঞ্জাল, এরকম একটা আবর্জনা না থাকুক? এদের এই মতন এই বকাটে বেপরোয়া ছেলেদের জন্যই তো সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। একবার মনে হয় না, একবার কি মনে হচ্ছে না যে মেয়েটির ন্যায় বিচারের জন্য একবার প্রতিবাদ করি? এখানে সম্পূর্ণ দোষ করেছে ছেলেটি। ছেলে কেন, এদের মতো যত পুরুষ জাতি আছে যারা এই ছেলেটির মতন মানসিকতার চিন্তা ভাবনা পূর্ণ, তারাও সবচেয়ে দোষী। এত যদি তোমার প্রেম করার শখ থাকে, তোমার বয়সীর একটা পার্টনারকে খুঁজে নিতা। হ্যাঁ, মানে বলতে চাচ্ছি, 25 বছরের যুবকের যদি প্রেম করার শখ থাকে, তাহলে সে তার বয়সী এক তরুণীর সাথেই প্রেমটা করা উচিত। একজন যুবক ছেলে কখনোই নাবালিকার সাথে প্রেম করতে পারে না। এই প্রেমটা অনেকটা বাল্য বিবাহের মতো হচ্ছে, যেখানে বড় দাদার বয়সী, কাকুর বয়সী একটা লোক কিনা স্কুল ছাত্রী, মাধ্যমিক ছাত্রীর সাথে প্রেম করতে চায়। যে মাধ্যমিক ছাত্রীর বয়স কিনা 18 হয়নি, জাস্ট 15 বছর বয়সের একজন ছাত্রী 25 বছর, 10 বছরের বড় ছেলেটা প্রেম করতে চায়, সেটাকে কি বলে? বাল্য প্রেম। এই জন্য কি বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করেছিল, যে ভবিষ্যতে বাল্য প্রেম হবে? লজ্জা করে না এদের, এই মতো ছেলেদের, পুরুষ জাতিদের লজ্জা করে না। না, প্রেম করাটা আমি বিরোধিতা করছি না, প্রেম করা ভালো, কেননা প্রত্যেকটা ধর্মশাস্ত্রেই তো লেখা আছে প্রেম করা ভালো। আমার বক্তব্য, প্রেম করতে হলে তোমাদের সমবয়সী মেয়েদের সাথে প্রেম করো, কোনো হাঁটুর বয়সী বাচ্চা মেয়েদের সাথে প্রেম করো না, এটা করা উচিত নয়।
একজন 25 বছরের ছেলে সে এক 24 বছরের মেয়ের সাথে প্রেম করবে। কাকুর বয়সী ছেলে প্রেম করবে কাকিমার বয়সী কোনো মহিলা, কোনো বাচ্চা মেয়েদের সাথে নয়। আর সবচেয়ে বড় কথা, প্রেম করার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকা দরকার। 18 পাস না হলে প্রেম করা উচিত নয়। 15 বছর বয়স অর্থাৎ ক্লাস মাধ্যমিক দিবে, সেটা প্রেম করার বয়স নয়। ওটা হচ্ছে কিভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিব, কিভাবে আমি পড়াশোনা করে লেখাপড়া করে আমি কি করে মাধ্যমিকে আমি বোর্ডের পরীক্ষা আমি উত্তীর্ণ হব, সেইটা দেখার বয়স। এবং কি করে আমি স্কুল ফাইনাল পাস করে স্কুলের গণ্ডিটা পার করে কলেজে ভর্তি হব, সেইটার বয়স। সেইটা হচ্ছে বয়স, সেইটা আগে দেখা উচিত। তারপরে সেটার সাথে তো প্রেম অটোমেটিক হয়ে যাবে, প্রেমটা অটোমেটিক। ওই মাধ্যমিক পরীক্ষার্থী প্রেম করার বয়স নয়, প্রেম করার বয়স ছিল না, তার লেখাপড়া শেখার বয়স ছিল। মাধ্যমিক পরীক্ষার্থী ধরুন 30 বছরের কোনো যুবকের সাথে যদি প্রেম করে, কোনো একটা চ্যাংড়ার সাথে যদি প্রেম করে মাধ্যমিক পরীক্ষার্থী, তো প্রেম করতে করতে কি হবে? প্রেম করতে করতে শপিং মলে ঘোরা, বিউটি পার্লার যাওয়া, ফুচকা খাওয়া, 24 ঘন্টা ফোনে মেসেজ, রাত্রি 12টার সময় ফোনে কথা বলা, ভিডিও কল করা, রাত্রি 12টার সময় ফোনে মেসেজ করা। তো এতবার করে ফোন আসবে, মেসেজ আসবে, আপনি বলুন তো মেয়েটা কি পড়াশোনা করতে পারবে? মাধ্যমিক পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করা, প্রিপারেশন নিতে পারবে? মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে? মানুষ 90% পায়ও চাকরি পায় না, 90% পেয়েও মানুষ চাকরি পায় না, 45% তো পায় না। তো এখানে মনে করুন যে ছাত্রীটি 45% চাকরি পেতে পারবে, যেখানে চাকরির ক্ষেত্রে মাধ্যমিকের যোগ্যতা লাগে। সরকারি চাকরি, প্রাইভেট কোম্পানির চাকরি বলো, বেসরকারি বলো, মাধ্যমিকের যোগ্যতা লাগে। আর সেই মাধ্যমিক হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ওইটা রাত জেগে ভালো করে পড়াশোনা করতে হয়, প্রিপারেশন নিতে হয়। আর ওই সময় যদি কোনো একটা ছেলে যা খায় দায় কাজ নেয়, ছেলে যদি ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে যদি প্রেমে জড়ায়, তাহলে সেই মাধ্যমিক ছাত্রী প্রেম করতে করতে কি পড়াশোনা করতে পারবে? মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে? তার পরীক্ষায় ব্যাঘাত ঘটবে না? সে ফেল করবে না? সে তো ফেল করতেও পারবে, রেজাল্ট ভালো করতেই যাবে। আর রেজাল্ট ভালো করতে দিতে হলে তো তার ভালো প্রিপারেশন নিতে হবে, আর প্রিপারেশন নিতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করার জন্য ওই রাত জেগে মেসেজ করা, ভিডিও কল করা চলবে না। কিন্তু প্রেমে জড়ালে তো প্রেম মানেই হচ্ছে রাত জেগে ভিডিও কল করা, রাত জেগে মেসেজ করা। তাহলে ভাবুন তো, ওই ছেলেটা মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে চাইছিল। এই যে ছেলেটি যে মাধ্যমিক পরীক্ষার্থীকে ছুরি দিয়ে কপিয়ে কপিয়ে খুন করলো, কেন? মেয়েটি না করে দিয়েছে বলে। তো ছেলেটি কি কলেজের কোনো মেয়েকে পায়নি? 20 বছর বয়সের তাকে ওই বাচ্চা মেয়েটার সাথে, হাঁটুর বয়সী মেয়েটার সাথে প্রেম করতে হলো, যেখানে কিনা মেয়েটার নতুন একটা জীবন করবে মাধ্যমিক পরীক্ষার্থী। এক্ষেত্রে সম্পূর্ণ অপরাধ করেছে ছেলেটি, এমন অপরাধ করেছে যে তার নরকেও ঠাঁই হবে না। আমি প্রত্যেকটা ছেলেদের উদ্দেশ্যে বলছি, কোন স্কুল ছাত্রীর সাথে প্রেম করতে যাবে না। মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সাথে কিসের প্রেম? সে তোমার ভাস্তির বয়সী, তুমি তার কাকুর বয়সী। কন্যা সন্তানদের, মেয়েদের সমাজে প্রতিষ্ঠিত হতে দিন, নিজের পায়ে দাঁড়াতে দিন, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে দিন। তার জন্য রাত জেগে ভিডিও কল করা, মেসেজ করা সব বন্ধ করে দিন। অর্থাৎ বাল্য প্রেম করতে যাবেন না। আর যদি আপনি স্কুল ছাত্রীর সাথে প্রেমে জড়াতে চান বা প্রেমে পড়তে চান, তাহলে মেয়েটি যদি তার ব্যক্তিগত মতামত, তার বাক স্বাধীনতা সংবিধান অনুযায়ী গণতন্ত্র প্রকাশ করে যদি না বলে, তার না বলাকে সম্মান করুন। মেয়েদেরও না বলার অধিকার রয়েছে, এক্ষেত্রে আপনার দোষ। তো বন্ধুরা, এই ছেলেটির কঠিন থেকে কঠিনতম ফাঁসি হওয়া উচিত।
কিছু মা বাবা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে বাচ্চাদের জীবনটাকে খালাস করে দিয়েছে। সেই মতো গার্জিয়ানদেরও শাস্তি হওয়া উচিত। এত সোশ্যাল মিডিয়ার এত কুপ্রভাব, এত ইনফ্লুয়েন্সার, যার কারণে এসব ক্রাইম ঘটে। একেবারে যন্ত্র সত্য কথা বলেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।